সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ঘাগরা মিডিয়ার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাহবুব সুমন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের ৮ গ্রামের ৪ গ্রামে অবস্থিত সেই বিখ্যাত জমিদার সাজিদ রাজার বাড়িতে। তবে আমার পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি ধর্মভীরু ও ন্যায়পরায়ণ জমিদার সাজিদ রাজার আমলে নির্মিত একটি মসজিদ। কথিত আছে এই মসজিদটি ১৭৪০ সালে নির্মাণ করা হয়। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মসজিদের মিনারের উপর। এটি বেশ সুন্দর ও চমৎকার দৃষ্টিনন্দন একটি মিনার। বেশ কয়েকটি সিঁড়ির ধাপ বেয়ে এই মিনারে উঠতে হয়। আর এই মসজিদের ঠিক সামনে রয়েছে একটি বিশাল আকৃতির পুকুর। প্রজাদের সুবিধার্থে সুপেয় পানি সরবরাহের জন্য তৎকালীন সময়ে জমিদার সাজিদ রাজা এই পুকুরটি খনন করেন। এই বিশাল আকৃতির পুকুরটির আয়তন ৭ একর। আপনারা দেখতে পাচ্ছেন আমি শান বাঁধানো গাঁট দিয়ে পুকুরের পানির দিকে অগ্রসর হচ্ছি। এই পুকুরের সাথেই রয়েছে তার সেই রাজপ্রাসাদ বা ভবন, তৎকালীন সময়ের ভবন, এখন প্রায় ধ্বংসের ধার প্রান্তে। তবে এই ভবনটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি ১৩ চালা বিশিষ্ট ভবন। এটি যদিও টিন দিয়ে তৈরি, আপনাদেরকে আমি এখনই দেখাতে চেষ্টা করব। এটি সেই বিখ্যাত ১৩ চালা টিনের ঘর, যা ইতিহাসের ধারক বাহক হিসাবে এখনো ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থীরা আসেন এই ১৩ চালা টিনের ঘরটি দেখার জন্য। কথিত আছে এই ১৩ চালা টিনের ঘরটি তৈরি করতে কারিগর আনা হয়েছিল সেই ভারত থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটি সেই বিখ্যাত ১৩ চালা টিনের ঘর। দেখুন কতটা দৃষ্টিনন্দন এবং সৌন্দর্যপূর্ণ এই ১৩ চালা টিনের ঘরটি। ইতিহাস থেকে জানা যায় ১৮ শতকের প্রথম দিকে জমিদার সাজিদ রাজা জকিগঞ্জ উপজেলা ও এর আশপাশ শাসন করতেন। প্রজাদের দেখভাল করার জন্য কাঠ দ্বারা নির্মিত গাড়ি ও হাতিতে সওয়ার হয়ে পুরো রাজ্য ঘুরে বেড়াতেন। তার দ্বারা নির্মিত বাড়ি, বিচারালয়, মসজিদ ও পুকুর এখনো ইতিহাস ঐতিহ্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় ১৫ একর জমির উপর এই বাড়িতে রয়েছে ১৩ চালা একটি টিনের ঘর। ব্রিটিশ আমলে নির্মিত সাজিদ রাজার বাবা মৌলভী দেওয়ান দিগার উদ্দিন আহমেদ চৌধুরী ও তার দুই ভাই দেওয়ান আজিজ উদ্দিন আহমেদ চৌধুরী ও মঈনুদ্দিন আহমেদ চৌধুরী শখের বসে এ ঘর তৈরি করেন। তৎকালীন ১৩,০০০ টাকা মজুরিতে কলকাতার মিস্ত্রিরা ১৩টি চাল দিয়ে এই ঘরটি তৈরি করেন। টিন এবং কাঠের কারুকার্য মণ্ডিত চালাগুলো কাঠ, বাঁশের খানার বেড়ার উপর চুন সুরকির ব্যবহার করা হয়েছে, যা কিনা প্রাচীন ঐতিহ্যের নিদর্শন বহন করে। ঘরগুলো পুরো ছাদ ও খুঁটিগুলো কাঠের তৈরি এবং মেঝে পাকা। এক কক্ষের বিশাল একটি ঘর বৈঠকখানা হিসেবে ব্যবহার করা হতো, যেখানে এক সময় জমিদার হাসান রাজা সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ এই ঘরে জমিয়ে আড্ডা দিতেন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই বিখ্যাত ১৩ চালা টিনের ঘর, যেটি ভারত থেকে কারিগর এনে তৈরি করা হয়েছিল তৎকালীন সময়ে ব্রিটিশ আমলে। এটি আসলে এখন তার জৌলস হারিয়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে এখন আর কেউ বসবাস করে না। আশেপাশে এখানে কাউকে আমি দেখতে না পেয়ে এইদিকে অগ্রসর হলাম। এখানে কিছু এলাকার তরুণ ছেলেপেলে খেলাধুলা করছিল এবং মাঠে কিছু গরু চড়ানো ছিল। আমি তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এ পাশের যে ভবন রয়েছে এটিতেও কেউ বসবাস করছে না। এটি যদিও নাকি একটু আধুনিকতার ছোঁয়া লেগে আছে, তারপরেও এখানে কেউ বসবাস করছে না। আমি আপনাদেরকে এই ভবনটিও ঘুরে ফিরে দেখাতে চেষ্টা করব। তবে এখানে প্রায় সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন এই বিখ্যাত সাজিদ রাজার বাড়িটি দেখার জন্য। এটির আয়তন বিশাল। এটি আসলে আমি আপনাদেরকে পুরো অংশটি ঘুরে দেখাতে চেষ্টা করব। এ পাশেও আরো একটি গেট রয়েছে, আমি এই গেটটি অতিক্রম করে ভিতরের দিকে প্রবেশ করব। এই সাজিদ রাজার যে জমিদারির যে বাড়িটি রয়েছে এটি আসলে ১৩ একর জায়গার উপরে নির্মিত ছিল। এটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটি সেই জমিদার আমলের ভবন রয়েছে, যদিও এই ভবনটির অবস্থা আরো নাজুক এবং খুবই নাজেহাল অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন দেওয়াল ধসে পড়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন এখানকার দরজা জানালাগুলি বিলীন হয়ে গেছে, একটি সিআইসি দিয়ে কোনো মতো আটকিয়ে রাখা হয়েছে। আর এ পাশে তো আসলে একদম প্রায় ধ্বংসাবশেষের পথে। এটি আসলে খুবই দুঃখজনক বিষয়। এটি যদিও কোনো এখন বর্তমানে কেউ বসবাস করছে না, তারপরেও আমি এখানকার যে উত্তরাধিকারী আছে বা কর্তৃপক্ষ রয়েছে আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা এই জমিদার বাড়িটিকে রক্ষণাবেক্ষণ করে ধরে রাখুন। কারণ আমরা ইতিহাস বিভিন্ন বই পুস্তকে পড়ে থাকি, কিন্তু এখানে আসলে আমরা যে ইতিহাস বা ওই যে জমিদারি শাসন আমল সম্পর্কে সচক্ষে কিছু জিনিস দেখতে পারি, যে ওই তখনকার সময়ে কিভাবে বাড়িঘরগুলি তৈরি করা হতো বা এখানে কিভাবে তৎকালীন সময়ের রাজা বাদশাগণ বসবাস করতেন।
পাচ্ছেন এই সম্পর্কে একটা চাক্ষুষ ধারণা আমরা দেখতে পারি বা আগামী প্রজন্ম দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি আসলে কতটা সুন্দর এবং জৌলসপূর্ণ ছিল, আজকে তা কুঁজু হয়ে থুবড়ে পড়ে রয়েছে। আমি এখন আপনাদেরকে একটি ভবনের ছাদের অংশ দেখাতে চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে আমরা বিল্ডিং তৈরির সময় কত গ্রেডের রড কাজে লাগিয়ে থাকি, কিন্তু দেখুন তৎকালীন সময়ে এখানে রডের পরিবর্তে কাঠের ব্যবহার করা হতো। দেখতে পাচ্ছেন এই কাঠ কত শক্ত করে এখনো ঠাঁই দাঁড়িয়ে রয়েছে এই ছাদকে বহন করে। আপনারা দেখতে পাচ্ছেন সেই নিখুঁত কারুকার্য খচিত সেই কাঠের ব্যবহার। আর আমি এখন আপনাদেরকে এই জমিদার বাড়িটির আরো কিছু অংশ দেখাতে চেষ্টা করব। এই যে আমি এখন এই জমিদার বাড়িটির বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, তবে এখানে আসার পরে আমি একটু হৃদয়ে শান্তি পেয়েছিলাম। মনে হচ্ছিল যে আমি এখানে আরো কিছু সময় অপেক্ষা করি, কতক্ষণ ঘোরাঘুরি করি, এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। যদিও এই ভবনটির চারিদিকে তালাবদ্ধ অবস্থায় রয়েছিল, তারপরেও আমার কাছে কেন জানি এখানে একটা আত্মার মাঝে শান্তি অনুভব করতেছিলাম। এই ভবনটি আসলে যখনই আমি ঘুরতেছিলাম, যতটা শান্তি অনুভব করতেছিলাম ততটা আমি হতাশা হচ্ছিলাম, কারণ এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি এখানে আসলে রক্ষণাবেক্ষণ করা বা এটাকে সংস্কার করা খুবই জরুরি দরকার। আমি এই ভবনটি সংস্কারের জন্য আমি জোরালো আবেদন জানাবো এখানকার উত্তরাধিকারী যারা রয়েছেন তাদের কাছে। আমি একে একে সবগুলো ভবনে বিচরণ করতে চেষ্টা করলাম, যতই বিচরণ করতেছিলাম ততই শান্তি লাগছিল। আসলে একটি জমিদার বাড়ি পরিত্যক্ত অবস্থা হলেও এটি এক সময় এখানে আসার মতো সাহস সাধারণ প্রজাদের ছিল না। জমিদার বাড়ি মানে জমিদার বাড়ি, আসলে এটির দরজা জানালাগুলি এখনো কত সুন্দরভাবে অক্ষত অবস্থায় রয়েছে। আর এই ভবনের বেশিরভাগ দরজা জানালাগুলি অক্ষত। এটি আসলে হয়তো বা পরবর্তী সময়ে এটি তৈরি করা হয়েছে, এটি সম্পর্কে আমার ধারণা নেই। আর এখানে যারা স্থানীয় কিশোর বয়সের ছেলে পেলে ছিল তারা আসলে এটি সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারে নাই। আমি এখানকার আসলে প্রবীণ কোনো ব্যক্তিকে খুঁজে পাইনি, না হলে আমি প্রবীণ ব্যক্তির মাধ্যমে হয়তো প্রকৃত ইতিহাসটা জেনে আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করতাম। আর এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি আসলে আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। আর এই ভবনটির পাশেই রয়েছে সেই মসজিদ। এই মসজিদটি যে দেখতে পাচ্ছেন এই মসজিদটি খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন, যদিও আয়তনে খুবই ছোট, কিন্তু এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধর্মপ্রাণ সাজিদ রাজা নামাজ পড়ার সুবিধার্থে 1740 খ্রিস্টাব্দে তার বাড়ির সামনে পিলার ও গম্বুজের তৈরি সুদৃশ্য এই মসজিদটি নির্মাণ করেন। একটি উঁচু ভিত্তির উপর মসজিদের মূল স্থাপনাটি। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন সিলেট জকিগঞ্জ একটি সীমান্তবর্তী এলাকা। এখানে যে বরাক নদী, সুরমা নদী এবং যে কুশিয়ারা নদী রয়েছে, এটি 3 নদীর মোহনাটি এই জকিগঞ্জে অবস্থিত। ভারত থেকে বয়ে আসা যে উজানের যে ঢল, পাহাড়ি ঢলে এখানকার জমা জমি এবং সুপেয় পানির যে ব্যবস্থা ছিল এটি প্লাবিত হয়ে যেত। তখন এখানে পানির জন্য হাহাকার দেখা দিত। তৎকালীন সময়ে সাজিদ রাজা এখানে এই পুকুরটি খনন করেন সুপেয় পানি সরবরাহের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে তাহলে একটি কমেন্ট করে সুন্দর করে ছোট্ট একটি উপদেশ দিয়ে দিবেন ছোট ভাই হিসাবে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো স্থানের নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায়। আল্লাহ হাফেজ।